এই মনির লোকমান, এই এখন খবর শুনেছিস? কি আছে? যে আমার ওয়ালিদ আছে না, ওয়ালিদ ওর আব্বা তো আবার বিয়ে করেছে রে। কি ওয়ালিদের বাপ বিয়ে করিছে? অন্য পোলার বিয়ের বয়স হয়ে গেছে রে, তাক না দিয়ে নিজে বিয়ে করে হেলা দিল। হরে মনি, তাই তো শুনলাম। তুই কার কাছ থেকে শুনছু এটা? আরে আর কার কাছ থেকে শুনবো? ওই যে আমার ফিরোজ আছে না, ও তো সবারই কয়ে বেড়াচ্ছে। এই শোন, ওই ফিরোজের কথা করলে লাসিস না, ওই আগের বার প্যাঁচ লাগাছিল, মনে আছে তোর ওটা? আরে মনি, আগের কথা বাদ দে, এবারের ঘটনা শোনা। একদম ওরা নিজে চোখে দেখে আইছে, বুঝছিস? একদম সত্য ঘটনা। কেন কোনটি দেখিছে? কোনে দেখেছে মানে, যে কোর্টের তেন বিয়ে করে বউ নিয়ে রিক্সায় করে আইছিল, সেইখান দেখেছে ওরা। সেটা কোনটি? ওই যে আমার হোস্টেলের পাশে যে বাড়ি একখান আছে না, ওই বাড়ির বাড়িয়ালির মায়া। দড়ি টড়ি আছে? দড়ি দিয়ে কি করবি তুই? মোরা দামু, এটি তো থাকার কোনো মানেই হয় না। এইখান কি করছিস তুই? মরে যাবি মানে? ছোটবেলা থেকে চোখে দেখে দেখে বড় করলাম, এটা ভাবিছিলাম যদি বিনুর সাথে ঝামেলা হয় তাহলে ওটি সুইচ করবো, তো সেটি দেখি কুটি থেকে এক বুড়ে চাচা আসে, সেটা লিয়ে গেল। এটা কোনো কথা? তেমন কি করবো গলার দড়ি না দিয়া? না রে মনি না, চাচার হাড্ডিতে জোর আছে, বুঝছিস? তুই কেন করে জানলু? আরে মনি, তুই এটা বুঝতেছিস নে, যত বেশি বুড়ো হবে বুঝছিস, তত ইয়াং মিয়া পাবি, বুঝছিস? একদম একদম তরতাজা। তাহলে আমি এখন কি পাবো? না এমন করে হিসাব করলি পারে তো তোদের এখনো জন্মই হয় নাই। না রে, হতাশ করে হেলা দিল তুই। আচ্ছা, হতাশ হওয়ার কিছু নাই, চল দুজন মিলে যাই, ওয়ালিদরে ধরি। ওর আব্বা বিয়ে করেছে, বুঝছিস? ওর একটু ফিটিং দিস। চ। হ্যালো হ্যালো, কে বলছেন? পুলিশ সদর দপ্তর থেকে। ও স্যার, সালাম আলাইকুম স্যার। কি ব্যাপার প্রিন্স, আপনি গত এক সপ্তাহ যাবত থানায় যাচ্ছেন না, কি সমস্যা আপনার? স্যার, আমার তো চাকরি নাই। মানে? ওই যে মন্ত্রী মহোদয়ের পিএস ফোন দিল, মন্ত্রী মহোদয়ের পিএস ফোন দিয়ে বললো চাকরি নাই, আমি তো বাসায় বসে আছি। কোন মন্ত্রী ফোন দিয়েছে আপনাকে? স্যার, এটা তো জানেন না। কি হয়েছে খুলে বলেন তো। কাদের নামে এক ছাগল চোরকে ধরে আনলাম, তো ওনার পকেটে নাকি মন্ত্রী মিনিস্টার থাকে, তো ওনাকে ধরে আনার পরে উনি ফোন দিলেন, মন্ত্রী পিএস আমাকে বললেন বাসায় চলে যেতে, তাই স্যার বাসায় চলে আসছি। Shut up! আপনার মতো গাধা পৃথিবীতে নাই। আপনি জানেন কোন মন্ত্রী ফোন দিয়েছে? না স্যার। আপনি নাম জিজ্ঞেস করেছিলেন? না স্যার। আন্দাজে কোন না কোন লোক বলল আপনার চাকরি নাই, আপনি বাসায় চলে গেলেন। জি স্যার। আপনি বাসাতেই থাকেন। আপনার রিলিজ অর্ডার আজকেই হেডকোয়ার্টার থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। স্যার। কোনো স্যারে কাজ হবে না, গাধা। স্যার স্যার শোনেন স্যার, এমনি ধরা খাওয়াইলো আমারে, কাদিরা তোরে আমি ছাড়ুম না। এই বেকু, এই তুই কান্দাছিস কে? তোর কি আমি মারছি? কামবো না, কি করবো? আপনি এই কামটা করতে বলেন। আপনি আমি কি কাম করলাম? তুই ছাদের উপর তখন ভাই বললি বাপেরে, আমি কাম করলাম? আপনি আমার সাগরে বাসায় দিলেন, এতিম বানালেন। এই শালার বেকু কয় কি হয়েছে? আবার ধমকাইতেছেন আপনি। ওই যে পাশের বাড়ির মায়ারে কেমনে পালেন আপনি এটা? আরে হালার বেকু, ওই মেয়েটা বিপদে বসছে, আর বিপদে কি আমি এগিয়ে যাবো না? এটা একটা কথা বলেন আপনি। একটা একটা করে মায়া বিপদে পড়বার, আপনি হেনে যাইবেন, সামনেও যাবেন আপনি আবারও। আরে যাইমু না, পুরুষ হিসেবে এটা আমার কর্তব্য না? না, মেয়ে বিপদে বসে যাবাই করতে হবে। এটা একটা কথা বলেন আপনি। আপনি খালি যাবাইতে থাকবেন, তাহলে আমি যাবো কখন? আরে বেকু কস কি তুই? আমি এই মেয়ের মা ডাকবো কেমনে? আরে শালা তুই মা ডাকবি কে? তাহলে কি ভাবি ডাকবো? ওই তোর কি হয়েছে রে? তুই কি কইতে যাস? খুলে বল। এটা আর খুল্লা বলার কিছু আছে? কি শরমের কথা! আপনি সেদিনকে এক মায়ের বিয়ে করে লাইলেন। মাগো, আস্তে আস্তে আব্বা, আস্তে, ব্যথা দিয়ে না, মাইরেন না। বেকু বের করে বেকু, একটা মেয়ে বিপদে বসে আমি রিক্সা দিয়ে বাসায় দিয়েছি, আর তুই কস আমি বিয়ে করে হালাইছি। ওরা যে কইছে সবাই, ও মা ও, তোর বাসার এই দরকার নাই কোনো। আস্তে। এই দৌড়াসকে, দৌড়াসকে ভুলে গেছে, দৌড়াসকে। না না, এই হোস্টেলের এই পোলারে রাখা যাবে না। প্রয়োজনে আমি থাকবো, তবে এই ছেলেকে রাখা যাবে না। ভাই কি ঘুমিয়ে পড়ছেন? হায়, ঘুমাই গেছিলাম। এখন কি তুই মোর ঘুম পাড়ানির গান শোনাবি? না ভাই, ওই যে একটা নিউজ বলবে তো, তাই ওনারা ধরে নিয়ে আসছি। একেডা? ভাই আমি ফিরোজ। হায় হায় হায়, কি খবর লইয়া এসে কই হালাও? হ্যাঁ ভাই, কচি খুকি বিয়ে করলো কাদের ভাই। এহা তুই কি কও? এপিসি কি কইতে আছে? জি ভাই, সত্যি বলতেছে।
এত কি কও মগো ওই ওয়ালিদার বাপ বিয়ে করছে? হ্যাঁ ভাই, এ কারে করলে? ওই যে ভাই আমাদের যে হোস্টেল পাশে যে বাড়িটা আছে না, ওই বাড়িওয়ালার মেয়েকে। ইয়ে তো মাইয়া সাইডটা কোন গারে করছে? একেবারে ছোটটাকে। তুই কি কও? কেন ভাই, কি হয়েছে? মুই তো প্রত্যেক দিন হেরে দেখে দেখে রাখছি। ভাই আমরা তো দেখছি। চোখ তুললে আলাম হালার কোন দিকে তাকাও? মুই তোদের চোখের আড়ালে কত সুন্দর করে দেখে দেখে রাখতাম, ইয়ে করছে কেমন তারা করলে? জানি না ভাই, আজকালকার মেয়েদের কি অবস্থা হচ্ছেন। বয়স্ক লোক দেখলে আর তাদের মাথা ঠিক থাকে না। হ্যাঁ, এ পাপ্পু হ্যাঁ ভাই বলেন। মোর একটু লইয়ে যা। কোথায় ভাই যাবো আমরা? আমরা তো বিয়ের দাওয়াত এখনো পাই নাই ভাই। হালার পর মোরে বাথরুমে লইয়ে যা, মোর মাথায় পানি ডাল, মোর মাথা ঘুরাইতে আছে। ঠিক আছে ঠিক আছে ভাই, চলেন চলেন ভাই, মাথা গরম করেন না ভাই, মাথা ঠান্ডা করেন। ইনকা কি প্রেশার উঠে গেছে তাই লয়, মাথা গরম। এ পাপ্পু হ্যাঁ ভাই বলেন। তুই কইয়ে দে, এই সংরক্ষিত এলাকা, এমএ প্রবেশ নিষেধ। কি আছে? না না ভাই বলছে যে আপনি আসেন ভিতরে, ভিতরে এসে বসেন। এ সোরা তোর কি আছে কি? মোর লুটপাট হইয়ে গেছে, মোর সব লইয়ে গেছে। মুই আর বাচ্চা থেকে কি করবো? তোর আবার কি হলো? মুই মাটির ব্যাংকে যেমন টাকা জমাই কেউ জানে না, এমন তারা মুই লুকোচুরি করে তারে দেখকে দেখকে বড় করছি। হেইয়া বলে ওই ওয়ালিদার বাপ বলে লইয়ে গেছে, মুই খুন করমু। কি আছে? তুই কতদিন থেকে আবার দেখা শুরু করলো? আমি প্রত্যেক দিন ক্লাসে যাওয়ার আগে দেখিছি, আসার টাইমে দেখা রাখিছি। কি করছো তুই এগুলা? হাই, তুই তো সবারই দেখছো বুঝছো, এইয়া কোনো লুডের মাল না, কইয়া দিলাম। তুই সরাই ওর মোর রুমে গুনে বাইর কর। ভাই এখন ভাইরে কিছু বলেন টলেন না, ওনার প্রেশার হাই তো, পরে বলেন। পানি টানি খিলাও, মাথার পানি টানি দাও, আর যদি পানি পড়া লাগে তা আমার কাছে আসো, আমি খিলা দেমুনি পরে টোরে। ভাই এ কি আছে? তুই আবার ঠিক দিচ্ছু গা? ভাই একটু পানি পড়া লাগতো। তোর আবার কি আছে? একজনকে খাওয়াবো। কাক খাওয়াবো? পরে বলবো। আচ্ছা ঠিক আছে, তুই রাত্রে আয়, আমি দেখিচ্ছি বিষয়টা। ঠিক আছে ভাই। এ পাপ্পু, জি ভাই বলেন। মোর মাথায় পানি ডালবি না মুই তোকে মাথা ভাঙমু? না ভাই ঢালতেছি, এই যে বসেন আপনি, ঠান্ডা মাথায় বসেন, পানি ঢালতেছি। কি গো, এটা আয় কি শুনলাম, হেতে না বলে আবার বিবাহ করছে। আর এই লাস্ট 10 এপিসোডের আগে বউ চলে গেল, নাট্যকার আর কোনো বই আনি দিল না, টোকায় অরানো যায়, আর হাতে বলে আবার বিয়ে করছে। না না স্যার, ব্যাপারটা আসলে মেনে নেওয়া যায় না। মাগো, তো তোমার এত লাগের কিনলে, তোমার নজর আসেল নি হাতার উপরে? হ্যাঁ, সেতে বিয়ে করছে সেতেও খুশি, হেতিরই বিয়ে করছে হেতিও খুশি, তোমার জলের কা কি? তোমার কি বালা লাগতো হেতারে কেন? না স্যার, আসলে ব্যাপারটা সেরকম না। আমি আসলে বলছিলাম যে এত ছোট বাচ্চা একটা মেয়েকে। তুমি একদিন ধরে বরিছো কা? তুমিও তো টোয়াই টোয়াই আঙ্গো, এই যে বাচ্চা হলা পাপুরে দেখছিলা কেন? তো বেগুন তো একই ক্ষেতের মূলা কেন? না স্যার, আমারটা আসলে অন্যরকম একটা ব্যাপার ছিল। পাপ্পু তো, আমি আসলে প্রতারণার শিকার স্যার। বাবুরে, হেতে ছোট্ট ছুটকিয়া বাচ্চা কোলে শিশু, হেতে তোমার লগে প্রতারণা করিয়া লাইলো, এটা আবার আরে বুঝাও রে। স্যার, আমার ব্যাপারটা বাদ দিন তো। তাই আমি কি করতাম? এই যে দেখেন, এই ব্যাপারটা যদি ওয়ালি জানে, বাচ্চাটার মনটাই ভেঙে যাবে। কি প্রভাব পড়বে ওর মনের উপরে? আমিও সেটা ভাবতেছিলাম, কিন্তু আর মনের অবস্থা হতো তো আর বুঝতে হইব। মানে হইলো আয় আর মনের যে প্রভাবটা ফুসছে, আমি হেটালো চিন্তা করতেছি, বুঝছো? স্যার, স্যার আসবো? আচ্ছা, একে তো নাচনি বুড়ি, তার উপরে ডোলের বাড়ি, হেতারে তো শতানে লাইটছে বুঝা যার। হেতিয়ে নিজের হোস্টেলের সমস্যার সমাধান করতে হারেন না, এতে আমার হোস্টেলে সমস্যার সমাধান করতে চাও চাও। এটা কে সামলাইব? স্যার, স্যার এগুলো কি হচ্ছে? এগুলো কি শুনছি? বাইরে কি ছিছি পড়ে গেছে। হোস্টেলে বাচ্চাগুলোর উপর কি প্রভাব পড়বে বলেন তো দেখি। এই জন্যই বলেছিলাম স্যার, আপনি একটা কাজ করেন, ওনার ছেলেকে হোস্টেল থেকে বের করে দেন, আমি পুরো দায়িত্ব নিয়ে নিব। এরিগো, তুমি এক কাম করো না। কি স্যার? তুমি আর দায়িত্বটা লইল না, তুই একটু চিন্তা করিস, তুই আলোয় কথা কিন বাচ্চাও ফিরি পাই যাবে, দায়িত্বশীল একজন মা হয়ে যাইবা। কখন যায় না রত্নগর বা রত্ন দেশ রত্ন এগুলো উপাধি পাই যাইতে পারো। ছি স্যার, এগুলো কি বলছেন আপনি? আপনার দায়িত্ব আমি কিভাবে নিব? এটা কি কইলা? আর ভিতরে জ্ঞান বাচ্চা আছে, বুঝছো নি? আমিও মামা করে সিলাইতাম হারি, শুনবানি? স্যার, আপনি সুস্থ আছেন তো? কি বলছেন এগুলো? আয় কি বলছি তুই সেটা কি বুঝতে পারো না? বাংলা ভাষা বুঝো না?
তুই তোমার হোস্টেলের প্রবলেম রাখি দি তুই আর হোস্টেলের প্রবলেম সলভ করতে আইছো, তোমার আর খাইতে কাম টাম নাই। একেই বলে মানুষের উপকার করতে নেই। জি ঠিক বলেছেন। তো ম্যাডাম, ব্যাপারটা এখন কিভাবে হ্যান্ডেল করবেন কিছু ভেবেছেন? না, আসলে ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্যই স্যারের কাছে এলাম। আপনার স্যার তো উল্টাপাল্টা কথা বলছেন। আসলে এটা কষ্ট থেকে বলছেন, এমনিতে তো উনি অনেক ভালো মানুষ। ওনার আবার কিসের কষ্ট? ওই যে 10 এপিসোডের আগে ওনার বউ চলে গেল নাট্যকারের কল্যাণে, বেচারা এখন বড্ড হতাশের মধ্যে আছে। আচ্ছা, একটা কাজ করা যায় না? মানে একটা সামাজিকতার ব্যাপারও আছে, আমরা নতুন বউটার সাথে একটু কথা বলি। স্যার আই আর বলি কি করতাম, আর মুখ খুললে তো নতুন সংসারে আগুন লাগে যাইব গই, এটার দায়িত্ব তুই লও গই। যাও। ঠিক আছে স্যার। তো আপনাদের কাদের সাহেব কোথায়? এগো এটা কি হেতার বাড়ি মনেও নেই তোমার কাছে যে এনে থাকবো? আর এ মাইলা তোমার কাছে না হেতার ফোন নাম্বার আছে? হেতারে তুমি এই রাইতে বিরাইতে ফুচুর ফুচুর করে ফোন দাও, তো ফোন করে জানিলাও, এটা আরে জিজ্ঞানের কি হলো? ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি ফোন করে নেব। তোমরা যাও, মাথা টাথা সব গরম হয়ে রয়েছে। যাও। স্যার আমি কি যাব? যাইবা না থাকবা, যা মন চায় করো, আর এটা ধ্যানের বিষয় না। ঠিক আছে স্যার। হ্যালো। সুখেই আছো? ভালো, খুব ভালো, সুখেই থাকো। কেন, তোমার কি জলে? না না, আমার চলবে কেন, আমার এসব জলে টলে না। তা শুনলাম নতুন সঙ্গী পেয়েছো, জীবনকে সুন্দর করে গুছিয়ে নিয়েছো, তো আমার সন্তানটাকে আমাকে দিয়ে দিলেই পারো। কোথায় শুনেছো? সবই খবর আমার কাছে আছে। শোনো, তুমি আর কোনোদিন আমাকে ফোন দিবে না। কেন, বউ জানলে কি মাইন্ড করবে? বলনি আমার কথা তাকে? আমার হাত প্রচুর চুলকাচ্ছে। ভালো তো, নতুন বউ পেয়েছো, হাত চুলকাচ্ছে, হাতে টাকা আসবে। তোমাকে একটা চটকনা দেওয়ার জন্য আমার হাত চুলকাচ্ছে, বেয়াদব মহিলা। ছি ছি, কাদের এগুলো কি বলছো? স্বামীকে তুমি নাম ধরে ডাকছো? বেগানা মহিলা, তোমার মতন বেয়াদব মহিলা আমি তো জীবনে দেখিনি। মেয়েটা বিপদে পড়ছে আর রিক্সায় করে ওকে আমি বাসায় দিয়েছি, আর তোমরা প্রচার করতেছো আমি বিয়ে করছি। তুমি তো আমার সম্পর্কে জানো। ছি, ভাবতে লজ্জা লাগে। আমরা বিয়ে করনি তুমি? ও মাই গড! এত খুশি হয়ে লাভ নেই, এত অল্প জলে চিরা ভিজবে না। বাই। ওহ, থ্যাংক গড কাদের বিয়ে করেনি। আচ্ছা, এই খবরটা কে ছড়িয়েছে? দাঁড়াও, ওকে হাতের কাছে পেয়ে নিই আমি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না ভাই, তুমি বলো। ও আল্লাহ গো, ফিরোজ ভাই কোত্থেকে আসলেন? ফিরোজ ভাইয়া, আমি তো এখানে ছিলাম। তো যাচ্ছেন কোথায়? একটা সংবাদ পেয়েছি তো, তাই পেটে প্রচন্ড ব্যথা। 3 জনকে না বলা পর্যন্ত ওই পেটের ব্যথাটা আমার কমবে না। টোটাল কয়জনকে বলতে হয়? মিনিমাম তো 10 জনকে বলতে হয়। এটা কি সব সময় হয়? হ্যাঁ। মাশাআল্লাহ, আপনার পেটটা ভালো। তো কি খবর ভাইয়া? ওই যে শেখ ওয়ালিদের বাবা একটা কোচি মেয়েকে বিয়ে করেছে, আর এই খবর শুনে ওই যে আমাদের রমজান ভাই, তার তো প্রেশার হাই হয়ে গেছে। আল্লাহ, বলেন কি? কোথায়? ওনার মাথায় পানি ডালছে ওনার রুমে। ঠিক আছে, আমি একটু যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আল্লাহ, আর 2 জন মানুষকে এনে দাও। 10 জনকে না বলা পর্যন্ত আমার শান্তি নেই। কেমন আছেন পাপ্পু ভাইয়া? আরে ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। রমজান ভাইয়ের কি হয়েছে? রমজান ভাই নাকি ফিট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া তো একটু ছোট্টখাট্টো একটা স্ট্রোক খাইছিল। আমি পানি টানি মাথায় দিয়ে তারপরে পানি টানি খাওয়ায় এখন একটু বিছানায় দিয়ে আসছি, এখন একটু ঘুমাচ্ছে। ও, আমি কি যাব? হ্যাঁ হ্যাঁ, যান যান যান, দেখা করে আসুন। আপনি কোথায় যান ভাইয়া? চানাচুর আনতে যাচ্ছি। ও আচ্ছা, যান। আরে ওয়ালিদ ভাইয়া, কি হয়েছে? থাক ভাইয়া, কাঁদতেন না। বিয়ে করতেই পারে, তাই বলে আপনি কাঁদবেন? নাকি আপনি বিয়ে করতে চাইছিলেন? দূর যাবি বান্দর। আল্লাহ, এটা কোনো কথা? মনি, এই লোকমান, শুনেছিস কি হয়েছে? কি আছে? তোর আইটেম এখন তো জায়গায় জায়গায় গিয়ে মনে করে যে ভাইয়া ভাইয়া করে বেড়াচ্ছে। কি আছে? আজকে খাসি। চ আমার সাথে চ। কেমন আছেন ভাইয়া? কি আছে?
ও লোকমান ভাই, আপনি? কে কি আছে ভূত দেখিছু? না না না, আপনি এখানে? তুই কোনটি থাকার কথা আসলো? তুমি বলে যাকি দেখিচ্ছ তাকি ভাইয়া ভাইয়া কয়ে ঝুলে পড়িচ্ছ, কি তোমার কাহিনী কি কি আছে? না, শুনলাম রমজান ভাই নাকি স্ট্রোক করেছে, ওটার জন্য খোঁজ নিতে এসেছে। তোমার কে কোসে যে স্টক খাচ্ছে? ও তো ভং ধরিছে। না, শুনলাম যে সব ভং ধরিছে। আমার আইটেমে বিয়ে করছে দেখে ওটা স্টক খাচ্ছে। কি বললেন আপনি? কার আইটেম? না, কছিলাম যে ওদের এক আইটেমে বিয়ে করছে দেখে ওটা স্টক খাচ্ছে। জ্বালা হয়ে গেল না রে, আসল কথা তো বের হয়ে গেল রে। না না না, কথা ঘুরাইতে পারবে না। আমি থাকতে আপনার আইটেম আছে, এটা কি কইলেন আপনি? এ অরণ্য, এ কোনটি তুই? জ্বালা বললাম রে। এ অরণ্য, এটি আইবে। এ ওটি দেখো তুমি কেমন সিগড়িচ্ছে, ওটি পানি লিয়ে আসো, ওর মাথা থাকলো তো বকিচ্ছে গা। এ অরণ্য তুই কোটি, আমি আসিচ্ছি খারা। আমি নাই রে, তুই কথা কও, আমি দূরে আছি। আপনি যাইতে পারবেন না, দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। আরে তুমি এগুলো কি কও? আরে দেখো তোমার ভাই এটি শয্যায় শায়ী পড়ে আছে, স্যাঁড়া সেবা শুশ্রূষা করা লাগবার লয়। তাড়াতাড়ি দেখো তুমি ওখানে পানি ডালো, আমি আসিচ্ছি। কিসের আমার ভাই? আমি ওনারে পছন্দ করি না। কি আছে? তা আমি কি, আমি ডিউটিন? আল্লাহ, এটা কি বললাম? ইনকে এটা হবারই পারে, এটা কই স্লিপ অফ টাং। যাও তুমি ঘরে যাও, আর ভাইয়া ভাইয়া করা লাগবার লয়, আমি দেখিচ্ছি বিষয় কোনো। এ মনির লোকমান, এই কি হয়েছে? তুই যে আমার ডাকলি? ডুগডুগি বাজামো মামা, চামড়া খুঁজিচ্ছিলাম। ভালো চামড়া পাইছি, গন্ডারের চামড়াটা দরকার। তাহলে পরে কি তুই গন্ডার পাইছিস নাকি? পাইছি মানে সামনে কারে আছে গন্ডা। এই মনি, তুই কি করছিস আমার? শালা বিপদের ফালা তুই তুমি চলা যাও না, পরে এটি আচ্ছ আলো সাজবার চো আজকে রুমের চ দেখিচ্ছি তো। মুনি, তুই তো আমারে ভুল বুঝলি সারা জীবন হয়, এখনো ভুল বুঝতেছিস। ব্যাপারটা কিন্তু এরকম না, বুঝছিস? চ আগে তোর চামড়া টিউন করে লিয়া, তারপর দেখিচ্ছি তো কি করা যায়। চ এই যে মেয়ে, শোনো, এদিকে তাকাও। নাম কি তোমার? কোথায় থাকো তুমি? পড়শি। সেটা তো বুঝতেই পেরেছি, পড়শি বলেই এমনটা করতে পেরেছো, নালে তো করতে পারতে না। আরে বাবা, আমার নাম পড়শি। ও আচ্ছা। আপনি যেন কে? আমি হোস্টেলের টিচার। ও, আসসালামু আলাইকুম ম্যাডাম। কিন্তু ম্যাডাম, একটা কথা ছিল, আপনাদের হোস্টেলের ছেলেগুলো খুবই বেয়াদব, খুবই খুবই বেয়াদব। 3 বার খুবই বেয়াদব বললে কেন? 3 বারে মানে শক্তি প্রদর্শন। বাবা, তোমার ভালোই শক্তি আছে। তা তোমার বাবা মাকে জানে যে তুমি এ কাজ করেছো? জানবে না কেন, তারা আমাকে সবসময় সাপোর্ট করেন। বলো কি তুমি? তোমার দাদার বয়সী, তারপরও তোমাকে সাপোর্ট করলো? মানে আশ্চর্য, যে কোনো বয়সেই হতে পারে, আর আমি সবসময় সত্যের পক্ষে থাকি। কি আশ্চর্য কথা, এইটুকু বাচ্চা মেয়ে। তোমাদের ফ্যামিলি কি খুবই আধুনিক? হ্যাঁ, খুবই আধুনিক, খুবই আধুনিক, খুবই আধুনিক। আবারও শক্তি প্রদর্শন করলে? তা এখন কি প্ল্যানিং তোমাদের? কিসের প্ল্যানিং ম্যাডাম? তা এখন কি করবে? বাবার বাড়িতে থাকবে নাকি নিজে আলাদা সংসার করবে? আর এখানে থাকলে দেখো, হোস্টেলের পাশে ওয়ালিদের উপর একটা খারাপ প্রভাব পড়বে। ও বেচারা কিভাবে মেনে নিবে বলো? মানে কি, কিসের সংসার, কিসের ওয়ালিদ? আসলে হয় এরকম, কি আর করার। নিজে ইচ্ছে বিয়ে করেছো, কি করবে বলো? ভুল কাজ করেছো, আমার যেটা মনে হয়। পাগল হয়েছেন আপনি? কার বিয়ের কথা বলছে ম্যাডাম? তুমি কাদের সাহেবকে বিয়ে করনি? হোয়াট? নাউজুবিল্লাহ, আমি উনাকে কেন বিয়ে করতে যাব? কি বলেন আপনি এসব? মানে কি? মানে কি, এটা তো আমি জানতে চাই। উনাকে আমি বিয়ে করব কেন? তাহলে এই যে সবাই বলছে, আমি শুনে তো এখানে এলাম। আপনারা আসলে সবাই পাগল, সব পাগল, সব পাগল, সব পাগল। 4 বার বললে? প্রয়োজনে 100 বার বলবো। আসলে কি হয়েছে একটু খুলে বলো তো। ওই যে রিক্সা দিয়ে তোমরা একসাথে এলে কোত্থেকে? ও, এই ব্যাপার। আসলে সেদিন পুলিশ ভুল করে কাদের সাহেবকে ধরে নিয়ে গেছিল, তখন আমিও রাস্তায় ছিলাম, তো সাথে করে আমাকেও নিয়ে গেছেন সাক্ষী হিসেবে। আর ফাইনালি ওই পাগল পুলিশের পাল্লায় পড়ে সন্ধ্যা হয়ে গেল। আর কাদের সাহেব হোস্টেলের দিকে আসছিলেন, তো উনি আমাকে বললেন আমাকে লিফট দিবেন। এই জন্য আমি রিক্সায় করে ওনার সাথে আসলাম। ও মাই গড, এটা কি? ছি ছি ছি, কি লজ্জার কথা। কি ভাবলাম আর কি বেরোলো। আচ্ছা ম্যাডাম, আপনাকে কে বলেছে সব কথা? না মানে হোস্টেলে তো এরকম কথা সবাই বলা বলি করছে। ওহ, আসলে আপনাদের হোস্টেলে সবাই পাগল, সব পাগল, সব পাগল। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, কিন্তু আপনার কাছে আমার একটা বিচার আছে।
কি বিচার? ওই যে বড় বড় টেরা চোখে একটা ছেলে আছে না, কে? ওই যে লুঙ্গি পরে সারাদিন ঘুরে বেড়ায়। ও রমজান? জি হ্যাঁ, উনি। রমজান কি করেছে? এতদিন কিছু করেনি, শুধু জানলা দিয়ে দাঁড়িয়ে থাকতো, কিন্তু গত পরশুদিন একটা পাথরে কাগজ বেঁধে কি সব লিখে জানলা দিয়ে ঢিল ছুঁড়েছে। কাগজ তো খুলে রাস্তায় পড়ে গেছে, কিন্তু ঢিল এসে আম্মুর মাথা ফাটিয়ে দিয়েছে। আম্মু এখন হসপিটালে, আম্মুর মাথায় 2টা আলু গজিয়েছে, এত বড় বড়। আমি এখন হসপিটালে যাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, তো তোমার হাতে ওটা কি? টিফিন বক্স, আম্মুর জন্য আলু চপ নিয়ে যাচ্ছি। ও আলু না, আচ্ছা ঠিক আছে তুমি যাও, আর আমিও যাচ্ছি স্যারের সাথে এই ব্যাপারটা নিয়ে আলাপ করব। সেই এত বড় একটা ঢিল ছুঁড়েছে, পরে দেখি সে একটা অর্ধেক ইট ছুঁড়ে মেরেছে। বলো কি? জি, আমি কালকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। এতক্ষণ আপনারা শুনলেন বিদ্যাসাগর ছাত্রাবাস। অভিনয়ে কাদির, সজীব দাস, রাজু, পীযূষ, শিশির, ওয়ালিদ, ক্রিস্টোফার, অরণ্য, ফিরোজ, পাপ্পু, কান্তা, প্রীতি এবং তৃষা। Asian Radio 90.8 FM. It's yours.